আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমরা সাজেক গিয়েছিলাম। তো সেখানে অনেক মজা করলাম, ঘোরাঘুরি করলাম। তো আপনাদেরকে তারই বিস্তারিত জানাবো এবং সাজেকে যেতে কেমন কি খরচ হয়েছে সবই বিস্তারিত বলবো। আমাদের সাথেই থাকুন। আমরা টঙ্গীর চারাগালি থেকে বাসে উঠি। বাসটি খাগড়াছড়ির দীঘিনালা পর্যন্ত যাবে। বাসটির নাম হচ্ছে শান্তি পরিবহন। বাসটির জনপ্রতি সিট ভাড়া হচ্ছে 830 টাকা করে। আমাদের বাস আসার কথা ছিল 9:30টার সময়, কিন্তু প্রচণ্ড জ্যামের কারণে বাসটি আসে 10:30টায়। আমরা ঢাকা ছাড়তে আমাদের সময় লেগেছিল প্রায় 4 ঘন্টা। রাতের বেলায় ঢাকা শহর ঘুরতে আমার খুবই ভালো লাগে, বিশেষ করে রিক্সাতে অথবা সিএনজিতে। বাসে খুব একটা আমার ভালো লাগে না। কুমিল্লাতে আমাদের 20 মিনিটের জন্য বিরতি দেওয়া হয়। প্রয়োজনীয় কাজ সেরে এবং হালকা খাবার খেয়ে আমরা আবার চলতে শুরু করি। ভাইরে ভাই, বাস এত উড়াধুরা চলে, মনে হয় যেন আকাশ দিয়ে উঠছি। একবার তো ব্রেক করেছিল এমন জোরে, আমি পায়ে প্রচণ্ড ব্যথা পাই। ভোরের দিকে আমরা খাগড়াছড়ি চলে আসি। এখানে ছোটোখাটো অনেক কিছুই আছে, চা বাগান, কৃষি গবেষণা ইনস্টিটিউট, আরও অনেক কিছু দেখলাম। খুবই ভালো লাগছে, এত সুন্দর জায়গা, সবুজ আর সবুজ। দীঘিনালা যেতে যে রাস্তাটা ছিল, এটা আমাদের কাছে খুবই ভয়ঙ্কর ছিল, কারণ সাপের মতো আঁকা বাঁকা। বাস এমনভাবে যাচ্ছে মনে হয় এই পড়ে যাবে। আর উঁচু নিচুর কারণে অনেকেই বমি করেছে, অনেকেরই খারাপ লেগেছে। মানে এইটা ভাষায় প্রকাশ করা যাবে না, এত ভয়ঙ্কর লাগছে আমার কাছে। দূরপাল্লার বাস উঠলে আমার মনে হয় বাস চালকদের বলি, কিরে ভাই, তোদের মনে কি কোনো দয়া মায়া নাই? এমনে গাড়ি চালাস কেন? একটু আস্তে চালা, একটু সাবধানে চালা, এইভাবে কেন? বাস এরকম উড়াধুরা চালায়, এই কারণে আমার প্রচণ্ড প্যানিক অ্যাটাক হয়। কিন্তু এই ফার্স্ট আমার প্যানিক অ্যাটাক হয়নি, আমার খুব ভালো লেগেছে। আমরা আনুমানিক 11:30টার দিকে দীঘিনালায় পৌঁছাই। এই হচ্ছে দীঘিনালা। আমরা ব্রেকফাস্ট এই হোটেলে সেরে নিই। এখানকার খাবারের মান একেবারেই ভালো বলা চলে না, মানে দায় সারা খাবার আর কি। যাই হোক, খাবার অনুযায়ী দাম অনেক বেশি। আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করি, যেহেতু আমরা 3টা ফ্যামিলি গিয়েছিলাম, পুরোটাই আমাদের লেগেছে। এই হলো বাগাইহাট আর্মি ক্যাম্প চেকপোস্ট, এখানে চেকিং করা হয়। সাজেক আসলে এনআইডির ফটোকপি অথবা বাচ্চাদের জন্ম নিবন্ধনের ফটোকপি সঙ্গে অবশ্যই আনবেন। চেক শেষে আমরা আবার সাজেকের উদ্দেশ্যে রওনা হলাম। এত দূর বসে থাকতে থাকতে কোমর ধরে গেছে। চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। এই হচ্ছে আমাদের হোটেল, এখানে আমরা চেকিং করি। আমরা এখানে 2 রাত থাকবো। এই হচ্ছে ইনসাইড, আর এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে বেডরুম, এই হচ্ছে আমাদের বেলকনি। এখান থেকে সাজেকের ভিউগুলো দেখা যায়। খুব ভোরের দিকে এখানে মেঘ জমে, এবং আমরা যেহেতু শীতের দিনে চলে এসেছি। আমাদের রিসোর্টের নাম মেঘসুট রিসোর্ট। এখানে পার রাত্রিতে 4,500 টাকা করে গুনতে হয়। আমরা 2 রাত ছিলাম। ভিডিওতে দেখাবো আমরা কোথায় কোথায় গেলাম। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।